বড় কিছু করতে হলেই স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন ছাড়া বড় কিছু করা সম্ভব হয় না। আমার এই কথা বলতে কোনো দ্বিধা নেই যে আরো অনেক কিছু করার ছিল। অন্তত ওই যে শতকরা 42 জন মানুষ যারা দারিদ্র সীমার নিচে বাস করছে, তাদের দারিদ্রকে দূর করে তাদেরকে ওপরে টেনে তোলার কাজটা আমরা করতে পারি। আমি আজকে এই সূত্রে একটি কথা না বলে পারবো না যে আসলে বড় কিছু করতে হলেই স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন ছাড়া বড় কিছু করা সম্ভব হয় না। আজকে আমি জোর গলায় বলতে পারি এই স্বপ্নটি দেখেছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। তিনি বাংলাদেশের একটা নতুন বাংলাদেশকে নির্মাণ করতে চেয়েছিলেন। বহুদলীয় গণতন্ত্র থেকে তিনি, দুঃখিত ভাব করবেন, একদলীয় ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন। তিনি অতি অল্প সময়ের মধ্যে কৃষকদের মধ্যে উৎপাদনের একটি ক্রিয়া জাগিয়ে তুলেছিলেন। তিনি অল্প সময়ের মধ্যে তরুণদের মধ্যে উৎপাদনের একটা যজ্ঞ কাজ করতে শুরু করেছিলেন। এই কাজগুলো তিনি করতে পেরেছিলেন বলেই, এই কারণে তিনি স্বপ্ন দেখেছিলেন। আমরা আজকে আবার একটু আশাবাদী হয়ে উঠেছি, যে একটা দীর্ঘ সংগ্রাম, প্রায় 15 বছরের একটা ফ্যাসিস্ট শাসনের পরে, যখন আমাদের দম বন্ধ হয়ে আসছিল, যখন আমরা কথা বলতে পারতাম না, যখন আমাদের প্রিয়জন হারিয়ে গেলে, নিখোঁজ হয়ে গেলে, তাকে আমরা খুঁজে পেতাম না, গুম হয়ে যেত, যখন আমরা চোখের সামনে দেখলাম 24শে জুলাইয়ে আমাদের ছোট ছোট ছেলেরা মেয়েরা তারা প্রাণ দিচ্ছে অকাতরে দেশের পরিবর্তনের জন্যে, আমাদের মনে আবার স্বপ্ন জেগে উঠেছে। আমরা আবার ভাবছি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে আমরা বাসোপযোগী করে তুলব। প্রিয় বন্ধুরা, আমরা যারা উচ্চ শিক্ষিত, ভালো ভালো চাকরি করছি, কাজ করছি, আমরা সবাই যদি আপনাদের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াই, তাহলে অনেক কাজ হবে। কিন্তু বিষয়টা এত ব্যাপক, প্রয়োজন এত ব্যাপক, দারিদ্র এত ব্যাপক যে এটাকে ভাঙতে হলে আমাদের অনেক অনেক বেশি শক্তিশালী ভাঙার সেই যন্ত্র দরকার, যদি আমরা ভেঙে ফেলতে পারি, ভেঙে নতুন করে গড়ে তুলতে পারি। আমি বয়স্ক মানুষ, আগেই বলেছি, আমি স্বপ্ন দেখি এখনো। আমি বিশ্বাস করি যে আমরা পারব। আমি বিশ্বাস করি যে অনেক তরুণ মুখগুলোকে দেখি আমার সামনে, তাদের মধ্যে, তাদের মুখে, তাদের কাজে, তাদের ছায়ায় যখন আমি দেখতে পাই যে তারা টকবক করছে কিছু করার একটা আনন্দ নিয়ে, তখন নিঃসন্দেহে আমি খুশি হই। আমি একইভাবে খুশি হই যখন আমি আমার গ্রামে গিয়ে কৃষকদের মধ্যে দেখি তারা কোনো একটা নতুন বীজ নিয়ে তারা বেশি উৎপাদনের স্বপ্ন দেখছে, তখন খুশি হই। আমি খুশি হই যখন আমার গ্রামের মহিলাদের দেখি যে তারা নিজের অল্প অল্প করে সঞ্চয় করে তারা একটা ছাগল কিনছে, গরু কিনছে, কিনে তারা তাদের অবস্থার পরিবর্তন করার চেষ্টা করে।